চারা রোপণের পর খরা থাকায় এবং পরে সময়মতো বৃষ্টি না হয় ফরিদপুর ও শরীয়তপুরে এবার পাটের ফলন ভালো হয়নি। পানির অভাবে গাছ শুকিয়ে যাওয়ায় বাধ্য হয়েছে অনেকে কেটে ফেলতে। পাট কিভাবে জাগ দেবেন সেই নিয়েও দুশ্চিন্তায় চাষিরা। তবে বাজারের দাম ভালো থাকায় শেষ পর্যন্ত কৃষক লোকসানের মুখে পড়বে না বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। দীর্ঘ অনাবৃষ্টিতে ব্যাহত হচ্ছে দেশের বিভিন্ন জেলার পাটের আবাদ। পর্যাপ্ত পানির অভাবে পাটের ফলন ভালো না হওয়ায় লোকসানের আশঙ্কায় রয়েছে কৃষক। ডোবায় পানি না থাকায় পাট জাগ দিতেও বেগ পেতে হচ্ছে। পাট চাষের মৌসুমে ফরিদপুর জেলার আবাদি জমির অধিকাংশেই পাটের চাষ হয়, কিন্তু তাপপ্রবাহ ও সময়মতো বৃষ্টি না হওয়ার কারণে এবারে পাটের ফলনে বিপর্যয় ঘটেছে। অনেকে বাধ্য হয়ে কেটে ফেলছে অপরিপক্ক গাছ। পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়েও দুশ্চিন্তায় চাষিরা। পানি হয় না, অনেক দূরে দূরে নিয়ে জাগ দেওয়া লাগে, যার কারণে খরচ অনেক বেড়ে গেছে। বিলে পানি নাই, খালে পানি নাই, পুষ্কুনিতে পানি নাই, আমরা পাট জাগ দিতেছি, অনেক কষ্ট হইতেছে। পর্যাপ্ত বৃষ্টির অভাবে কাঙ্ক্ষিত ফলন সম্ভব হবে না বলে মনে করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে নদ নদীর পানি বাড়ায় পাট জাগ দিতে অসুবিধা হবে না বলে জানিয়েছেন এই কর্মকর্তা। বৃষ্টি খুবই কম হয়েছে, সে কারণে পাটের বৃদ্ধি বেশ খানিকটা কম হয়েছে। তো যদি আমরা বলি যে আমাদের যে কাঙ্ক্ষিত ফলন, সেই কাঙ্ক্ষিত ফলন হয়তো আমরা কাছাকাছি যেতে পারবো না। তবে পাট চাষের সর্বশেষ ভরসা এখন হচ্ছে আমাদের নদীর পানি বাড়ছে, তাদের জাগ দিতে হয়তো খুব একটা কষ্ট হবে না। এদিকে শরীয়তপুরে পাটের দাম ভালো মিলেও হাসি নেই কৃষকের মুখে। খরার কারণে পাটের ফলন ভালো না হওয়ায় লোকসানের আশঙ্কায় তারা। কৃষকরা বলছে, পাটের বীজ রোপণের পর সময় মতো বৃষ্টি হয়নি। এছাড়া ঘূর্ণিঝড় রিমাল, শিলাবৃষ্টি ও পোকার আক্রমণেও পাট গাছ ঠিক মতো বেড়ে উঠতে পারেনি। খরার কারণে আর পোকার কারণে পাটটা তেমন একটা ফলনে আগ্রহ নেই। পোকা ধরার পরে একবার পাট ইকুড়ে গেছে, কিছুদিন পরে আবার হচ্ছে ম্যাগের শিলাবৃষ্টিতে পাট ইকুড়ে দিছে। তবে ফলন কম হলেও বাজারে পাটের দাম ভালো থাকায় কৃষকদের লোকসানে পড়তে হবে না বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। এবার ফলন কম হলেও যেহেতু বাজার দর ভালো, প্রতি মন 2800 থেকে 3600 টাকা বিক্রি হচ্ছে, এতে কৃষকের ক্ষতি কিছুটা হলে পুষিয়ে যায়। শরীয়তপুরে এবছর পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০,৪৫৩ মেট্রিক টন। তবে শেষ পর্যন্ত ৬৪,৮৩২ মেট্রিক টন পাট উৎপাদিত হবে বলে ধারণা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।